হতে আছো মরি, মরণের পুরে নামিল ধরায়, সেই দিন বিভা বড়ি। তরকারি সবই পেলাম, পাইনি সুলতানি, ভাত হলো ডাল হলো পেলাম না। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো, তোমাকে বলছি দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে হয়? নমস্কার, আমি আজকের অনুষ্ঠানের সঞ্চালক সায়ন্তন জানা। এই অনুষ্ঠানে উপস্থিত সকল অধ্যাপক অধ্যাপিকাদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। সেই সাথে উপস্থিত আমার সকল সহপাঠীদের ও আমার স্নেহের ভাই বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকল অধ্যাপক অধ্যাপিকা ও অতিথিদের যথাযোগ্য সম্মানের সাথে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। আজকে এই পবিত্র অনুষ্ঠানটি আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এই অনুষ্ঠানের সভাপতি নির্বাচন করে নেব। আজকের সভায় সভাপতি পদ অলঙ্কৃত করার জন্য আমি বিভাগীয় প্রধান মাননীয় তুহিন কর মহোদয়ের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বসমক্ষে সমর্থন করছি। অনুষ্ঠানে শুভ সূচনা হতে চলেছে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। তাই অনুষ্ঠানের সভাপতি সহ সকল অধ্যাপক অধ্যাপিকাদের ডেকে নেব পবিত্র মঙ্গল দ্বীপে অগ্নি সংযোগের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের পরিবেশকে মঙ্গলময় করে তোলার জন্য। আর এই মঙ্গলদ্বীপ প্রজ্বলনের প্রাককালে আমরা শিল্পা ম্যামকে ডেকে নিব পবিত্র মঙ্গল স্রোত পাঠের মধ্য দিয়ে এই মঙ্গলদ্বীপকে আরো মঙ্গলময় করে তোলার জন্য। সঙ্গীতের পরিবেশনের জন্য ডেকে নেব প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের। তাদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাই।
রোহিণী জাগিয়াছে আকাশে, শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, তৃষাভরা সঙ্গ সুধা, বিরোহিণী জাগিয়াছে আকাশে, শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। যে ব্যথিত হৃদয় আছে বিছায়, তোমার কুঞ্জ পথে সজল ছায়াতে, ব্যথিত হৃদয় আছে বিছায়, তোমার কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগেছে করুণ রাগিনী, শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। মুকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, মুকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। আলো জাগে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে, আলো সাথে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে, বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী, বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী, শঙ্কারিবে মন্দির রুরু, শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। তৃষাভরা সঙ্গ সুধা, বিরোহিণী জাগিয়াছে আকাশে, শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। সহ উভয় বর্ষের ছাত্রছাত্রী বৃন্দকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা অসাধারণ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য। মাননীয় অধ্যাপক এবং অধ্যাপিকাদের এবার বরণ করে নেবার পালা। তাই বরণ করে নেবার জন্য বিভাগীয় প্রথম অর্থবর্ষে ও দ্বিতীয় অর্থবর্ষে ছাত্রীদের আহ্বান জানাই। হ্যালো, একে একে বরণ করে নেওয়ার পালা। বরণ করে নিলেন আমাদের বিভাগের সভাপতি মহাশয় মাননীয়া তুহিন কর মহাশয়কে। এবার বরণ করে নিচ্ছেন আমাদের বিভাগের অন্যতম অধ্যাপিকা অনুশ্রী ম্যাডামকে। সমবেত রবীন্দ্র নৃত্য পরিবেশনের জন্য ডেকে নেব উভয় বর্ষের ছাত্রছাত্রী ছাত্রীবৃন্দকে। তোমরা সবাই মঞ্চে চলে এসো। জ্যোতি তোমারি হে
মিউজিশিয়ান দাদা ভাইদের পেয়েছি, তাদের আমরা পুষ্পস্তবক এবং চন্দনের মধ্য দিয়ে বরণ আমাদের তবলচি দাদা ভাই সৌমভ মাইতি মহোদয়। গিটারে আছে সায়নদীপ সামন্ত দাদা ভাই, তাকে এবার আমরা বরণ করে নিচ্ছি। আছে পুলক মান্না দাদা ভাই, তাকে বরণ করে নেব। অসংখ্য ধন্যবাদ আমাদের বিভাগীয় ছাত্রীদের এই বরণ পর্বটি সমাপ্ত করার জন্য। আবারও ফিরব সেই রবীন্দ্র ঘরানায়। রবীন্দ্র ঘরানা মানে মনের এক সিংহদ্বার থেকে আরেক দ্বারে নিজেকে খুঁজে পাওয়া। সেই পথের সন্ধানেই জীবনের স্বাদ নিমজ্জমান। আর এই রবীন্দ্র সুর, তাল ও ছন্দ হয়ে ওঠে সেই পথের দিশারি। এমনই রবীন্দ্র সুর ও ভাষার মূর্ছনা আমাদের মাঝে নিয়ে আসতে চলেছে প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রীরা, তাই তাদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাই।
সন্তানকে পাঠ্য বিষয়বস্তু গেলাতে গেলাতে কখন যে যন্ত্রচালিত রোবটে পরিণত করে ফেলে সে খেয়ালই তাদের থাকে না, যার ফলে শিক্ষা প্রণালীর বিভিন্ন দিকগুলির সাথে সাথে মানবিকতা ও সম্পর্কে সূক্ষ্ম বন্ধনগুলি থেকে তারা অধরা থেকে যায়। এমনই একটি বিষয় নিয়ে আবৃত্তি পরিবেশন করতে আসছে আজকে এই অনুষ্ঠানের সঞ্চালিকা তথা দ্বিতীয় অর্থবর্ষের ছাত্রী সায়ন্তনী গোছাই। তাকে ভালো মিঠি কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি তুমিও বলবে? সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখাই মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকে তার নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা কেউ নয় দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলি আজ, দেশটা করতে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর চেমে মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি ওকে বলবে না ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি। নমস্কার, সকলকে যথাযোগ্য সম্মান প্রণাম জানিয়ে এখানে সমাপ্ত করছি। 76 বছর পেরিয়েও আমরা সাক্ষী থেকেছি সময়ের কত ঘন কালো মুহূর্তের সাথে, যারা আমাদের পথ চলাকে কিছুটা প্রতিহত করলেও সময়ের সিঁড়িতে আটকে রাখতে পারেনি। তাই এই মহান মাতৃভূমির প্রতি আমাদের স্বপ্নের শ্রদ্ধা যেন অটুট থাকে, এই কামনাই করি। কবি ভাষায় দেশপ্রেমের এমনই কিছু কথা খুঁজে পাই স্বদেশপ্রীতির গানে। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন, ধন্য হয়েছি ধন্য গো। এমনই একটি সমবেত নৃত্যের মধ্য দিয়ে মাতৃভূমির প্রতি শ্রদ্ধা জানাতে আসছে প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা। তাদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাই। वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामला मातरम् वन्दे मातरम्। 1908 সালের 11ই আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের পিটনকারী লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেয়া হলো। জননী গুলো তুলে পক্ষে সান্তনবাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ পদে 30 কোটি নরনারী। এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তাঁর 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে
অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তে সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগিরি সংলতি সূর্যের সারা যাত্রা শুরু হচ্ছে চলে দুর্বার লেগে দুটি মুক্ত সাজানো যাত্রা শুরু হচ্ছে চলে দুর্বার লেগে দুটি মুক্ত সাজানো এই শুধু সূত্র যে নবপ্রাণী থেকেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে। এই শুধু সূত্র যে নবপ্রাণী থেকেছে রণসাজে সেজেছে অধিকার। 24শে সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মন্ত্রে দীক্ষিত প্রীতিলতা ওয়াডেদার 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিলেন। ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা ওয়াডেদার পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশদের সামনে। জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্টব্লেয়ারের মাটিতে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা। উন্মত্ত ঢেউকে অবলীলা ব্যস্ত করতে পারে, শান্ত করার ক্ষমতা রাখে। গান আমাদের বেঁধে রাখে সুরের জাল বুনে। সেই জালে ধরা দিয়ে এখন আমাদের মাঝে সঙ্গীত পরিবেশন করতে আসছে এই বিভাগের প্রিয় অধ্যাপিকারা। তাই সমবেত সঙ্গীত পরিবেশনের জন্য তাদের মঞ্চে আহ্বান জানাই।
থাকলে আজও শোনা যায় কবিতার কল্লোল। সেই কল্লোলের ছন্দে আমাদের মনকে ছন্দিত করতে ডেকে নেব শিক্ষক শিক্ষণ বিভাগের আরেক প্রতিভাকে। হ্যাঁ, তিনি হলেন আমাদের অত্যন্ত প্রিয় তুহিন সিংহ মহাশয়। ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাই। সম্মের প্রেক্ষাপটে আজকে আমি একটা কবিতা নির্বাচন করেছি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটি কবিতা নারী। সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়া কে তোমার করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান, অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে, ক্লীব সে, তাই সে নর নারীদের সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু, গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে জামিনী শান্তি সমীরণ বাড়ি বাও। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীথে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরুতৃষালয়ে, নারী যোগায়েছে মধু। শস্যক্ষেত্র উর্বর হলো, পুরুষ চলালো হল, নারী বহে বল, পুরুষ বহে জল। সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে। স্বর্ণ রূপ ভার নারীর অঙ্গ পরশ লোহিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লোভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল স্মৃতির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারে, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি গো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত প্রাণী। পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয়। ধরায় যাদের যশ ধরে না কো অমর মহামানব, বরসে বরসে যাদের স্মরণে করি মোরা উৎসব। খেয়ালের বসে তাদের জন্ম দিয়েছে বিলাসী পিতা, লব কুশে বনে তাজিয়াছে রাম, পালন করেছে সীতা। নারী সে শেখালো শিশু পুরুষেরে স্নেহ প্রেম দয়া মায়া, দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া। অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সেদিন শোধ, বুকে করে তার চুমিল যে তারে করিল সে অপরাধ। তিনি নর অবতার, পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি কুঠার। পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারীশ্বর, নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর। সে যুগ হয়েছে বাসী, যে যুগে পুরুষ ছিল দাস আর নারীরা ছিল দাসী।
বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না কাহার বন্দি, উঠেছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর বড় যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ডুবে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। শোনো মর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব। স্বর্ণ রৌপ্য অলঙ্কারের চক্ষ করিতে নারী, করিল তোমায় বন্দিনী, বলো কোন সে অত্যাচার? আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা। চোখে চোখে আজ চাহিতে পারো না, হাতে রুলি পায়ে মল, মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল। যে ঘোমটা তোমায় করিয়াছে ভীরু, ওরাও সে আবরণ, দূর করে দাও দাসীর চিহ্ন, ওই যত আবরণ। ধরার দুলালি নেই, ফিরে না তো আর গিরিদড়ি বনে পাখি শনে গানে গিয়ে। কখন আসিল প্লুটো যমরাজ নিশিত পাখায় উড়ে, ধরিয়া তোমায় পড়িল তাহার আধার বিবর পুরে। সেই সে আদিম বন্ধন তব, সেই হতে আছো মরি, মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরী। ভেঙে চম্পুরি নাগিনীর মতো আয় মা পাতাল পুরি, আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্ন চুরি। পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে, লুটায় পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে। এত দিন শুধু পিলালে অমৃত, আজ প্রয়োজন যবে যে হাতে পিয়ালে অমৃত, সে হাতে কূট বিষ দিতে হবে। সেদিন সদূর নয়, যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। নমস্কার। কয়েকটি আধুনিক সঙ্গীতের সমন্বয়ে গঠিত হয়েছে কোলাজ। কোলাজ অনুষ্ঠানটির মাধুর্য বৃদ্ধি করবে এবং দর্শকদের মনে আনন্দের সঞ্চার করবে। এটি একক সঙ্গীত অপেক্ষা অধিকতর আকর্ষণীয় ও মনোগ্রাহী। এমন একটি কোলাজ পরিবেশনের জন্য প্রথম বর্ষের ছাত্রীদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। Thank you.
একটি শাখা মানব সভ্যতা গড়ে ওঠার পাশাপাশি সময় পর্বে নিজের অস্তিত্বকে প্রতিষ্ঠা করেছে। পরবর্তীতে সময়ের কঠিন আঘাতে তাকে টলানো যায়নি, তার কারণ এই শাখা মানুষের অন্তর্নিঃসৃত। মানুষের দৈনন্দিন জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে এই শাখার মধ্য দিয়ে। হ্যাঁ, সঙ্গীতের সেই জনপ্রিয় শাখাটি হলো লোকসঙ্গীতের শাখা। লোকসঙ্গীতের বিভিন্ন শাখাগুলির মধ্যে একটি হলো কর্মসঙ্গীত। আর সেই প্রাচীন কাল থেকে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য লোকসঙ্গীতের আশ্রয় নিয়ে আসছে। কাজে উদ্দীপনা সৃষ্টির জন্য শ্রমজীবী মানুষ কাজের ছন্দে ছন্দে গান করে থাকে, তাই একে শ্রমসঙ্গীতও বলা হয়। এই গানের মূল উদ্দেশ্য হলো একঘেয়ে কাজের ভার কিছুটা লাঘব করা আর মনের আনন্দকে একই সাথে প্রকাশ করা। মানুষের কথা ও পরিশ্রমের মাঝে তৈরি হওয়া এমনই একটি কর্মসঙ্গীত আমাদের মাঝে পরিবেশন করতে চলেছে উভয় বর্ষের ছাত্রবৃন্দ। তাদেরকে মঞ্চে আহ্বান দিলি মহল দিলি বাড়ির নিচে একখানা পানসি দিতে পারোনি, একখানা পানসি দিতে পারোনি। বাগা জল কাঁচা পানি শোনো হে মিস্ত্রি, একটু লবণ দিতে পারোনি, একটু লবণ দিতে পারোনি। চাল পেলাম ডাল পেলাম না পেলাম জ্বালানি, তরকারি সবই পেলাম পাইনি শুক্তানি। চাল পেলাম ডাল পেলাম না পেলাম জ্বালানি, তরকারি সবই পেলাম পাইনি শুক্তানি। ভাত হলো ডাল হলো পেলাম না মানি, দিঘির ধারে বাগান হলো না হলো মালিনী। ভাত হলো ডাল হলো দিঘির ধারে বাগান হলো না হলো মালিনী। বড় বড় বাবু আছে দুনিয়া ভিতর, এমন মালি চোখেতে দেখিনি, এমন মালি চোখেতে দেখিনি। দালান দিলি মহল দিলি বাড়ির নিচে পুষ্করিণী, একখানা পানসি দিতে পারোনি, একখানা পানসি দিতে পারোনি। বাঁধা জল কাঁচা পানি শোনো হে মিস্ত্রি, একটু লবণ দিতে পারোনি, একটু লবণ দিতে পারোনি। চাল পেলাম ডাল পেলাম না পেলাম জ্বালানি, তরকারি সবই পেলাম পাইনি শুক্তানি। চাল পেলাম ডাল পেলাম না পেলাম জ্বালানি, তরকারি সবই পেলাম পাইনি শুক্তানি। ভাত হলো ডাল হলো পেলাম না মানি, দিঘির ধারে বাগান হলো না হলো মালিনী। ভাত হলো ডাল হলো পেলাম না মানি, দিঘির ধারে বাগান হলো না হলো মালিনী। বড় বড় বাবু আছে দুনিয়া ভিতর, এমন মালি চোখেতে দেখিনি, এমন মালি চোখেতে দেখিনি। বড় বড় বাবু আছে দুনিয়া ভিতর, এমন মালি চোখেতে দেখিনি, এমন মালি চোখেতে দেখিনি, মালি চোখেতে দেখিনি, মালি চোখেতে এখনো আমরা লোকধারার গণ্ডির মধ্যে আবদ্ধ, আর যেখানেই লোকসঙ্গীত তার পিছু পিছু উপস্থিত থাকবে
লোকনৃত্য। আর লোকনৃত্যের কথা এলেই মন ছুটে যায় বাঁকুড়া, পুরুলিয়া, ছোটনাগপুর অঞ্চলের ঝুমুর নাচের দিকে। ঝুমুরের আদি কর্তা কুড়মালি সম্প্রদায়ের কথা মনে তো আসেই। তাদের নিজস্ব রীতিতে বোনা এই ঝুমুর, তাদের কাছে এর জনপ্রিয়তা এতখানি যে তারা নিজের পরিচয়েই একে পরিচিত করে, যা আমাদের কাছে কুড়মালি ঝুমুর নামে অত্যন্ত পরিচিত। এমনই একটি নৃত্য আমাদের সামনে পরিবেশন করতে চলেছে শিক্ষক শিক্ষণ বিভাগে উভয় বর্ষের ছাত্রীবৃন্দ। সবাইকে আহ্বান করছি মঞ্চে আসার জন্য।
পল্লবী সারিয়ে ফেললেন। অবশেষে তিনি এমন বক্তা হলেন যে অমন বক্তা আর সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত